ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে, আর কালকেও বেরিয়েছি, তো আজকে আবার বেরোচ্ছি কারণ ওখানে গিয়ে মেয়ে খেলতে পারেনি। তো তোমাদের সাথে ওখানে গিয়ে সব কিছু বলবো। তো ভিডিওটা আজকে এখানেই শুরু করছি, প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। আবার আসছি। আর এই যেই ড্রেসটা ইয়েতে পয়লা বৈশাখে নেওয়া হয়, যেটা লাগাইনি এখনও, এটা আজকে লাগিয়েছি। আর এই ইয়ারিংটা একটা সেটের সাথে কুর্তার সাথেই যায়, এগুলো ইয়ারিং। ডিউটি হয়ে নিয়েছি, এখন তো বেরোবো। আর দুদিন থেকে ঘরে কোনো কাজ বাজ হচ্ছে না, শুধু ঘোরা ঘোরা আর ঘোরা। দেখো আমার ঘরের সামনে রোদটা কিন্তু এখনো ভালো আছে, রৌদ্র অনেকটাই পড়ছে, কিন্তু সকাল বিকাল জল দেওয়া হয়। রৌদ্রের সময় তো গাছে জল দেওয়া যায় না, তার জন্য। আর নতুন পাতাও দিয়েছে। তো কী বলে, এটা কালকে থেকে ডেলি ব্লগ শেয়ার করবো। আজকে আর দুদিন থেকে হচ্ছে না, অনেক কাজ বাজ করেছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, সবই যে কাপড় সব কাপড় ধুয়ে দিয়েছি, কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে বলে আমি কিছু আর শেয়ার করিনি। সো এখন ওখানে গিয়ে তোমরা দেখেছো আমার ব্লগের জুটা, তবু কারণ ওকে যখন কালকে কথা দেওয়া হয়েছে যদি না নিয়ে যাই কথা একটা খেলা হয়ে যাবে। কারণ যেহেতু কালকে ওখানে গিয়ে ভালো করে খেলতে পারিনি, ওটা একটা মানে সুন্দর জায়গা, আমাদের ঘোরার জায়গা, কিন্তু যদি খেলে তাহলে তো হবে না, তার জন্য আমরা দিইনি। তো বলেছিলাম যে আজকে নিয়ে যাব ওখানে, আজকে গিয়ে ওখানে গিয়ে ভালো করে মন পুড়িয়ে তুমি খেলবে। এই কথাটা যাতে খেলাফ না হয় তার জন্য দেয় না। কিন্তু আমার আজকে একদম ইচ্ছা করছে না, মানে ঘুমোবার ইচ্ছা করছে, কারণ ভাতটা খেয়ে তো টায়ার্ড ফিল করছি। যাতে আজকে কোনো মেকআপ নেই, নো মেকআপ, কারণ ও খেলতে যাচ্ছে। আর অমিত যাবে না, অমিত রেপিটোতে যাবে, আমাদেরকে ওখানে নামিয়ে সব খাওয়া দাওয়া কিনে দিয়ে। আমি একলা একলা সো বোরিং। এটা খুলে দিই, আর রোদ্রু দেখো জাস্ট। জোরদা লাগবো নি? জোরদা আছে, জোরদা একটু দিদি। और কি লাগে তো? আচ্ছা আরে কমপ্লেক্স ছিল না? দেখ এটা জল লাগবো নি? জল একটা দিলাম। হইব, আর কিছু লাগবে না বাবা। হ্যাঁ, রাইট না ইয়ো দিলাও, দিলাও ফ্রুটি দিলাও, তাই খাইতে পারবো। ফেন্টা দিলাও, ফ্রুটি খাওয়া ভালো না? ওই গো দেও, এগুলি দিও না, এগুলি বেগে খেয়ে কাগজ লইয়া আটবো। দিও না, এটা কাগজ লইয়া খেয়ে আটবো। কারণ ওগুলো কাগজে করে দেবে, হাতে নিয়ে আমি কী করবো, লাগে আমি বেরোলে কিনবো। স্লো মাম্মা, স্লো, দৌড়াদৌড়ি করে না। দেখো কি সুন্দর গোলাপ এখানে। দাঁড়াও মামা, এই যে মানে কি বলবো, খুবই সুন্দর। দাঁড়াও মামা, এই যে এই সাইডেও আছে। উধার চলো না, স্ট্যান্ডিং নেই। আই ডোন্ট নো, এদিকে আসো। বা এখানে একটা ফুয়ারা আছে না, এটা কি কয়? ফাউন্টেন। চলো
I love you. চলো সামনে চলো যাই, যার জন্য আইসে তার গন্তব্যে যাই। এটা ধরো তো মাম্মা, ওয়াটার বোতল টলবো, ধরো তো ওয়াটার বোতল, দাঁড়া একটু দাঁড়া, এটা তো পড়ে যাও, ধরো ধরো ফান্টার বোতলটা ধরো। এই যে গাছপালাগুলো দেখো বন্ধুরা, বাম্পার কিন্তু চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে চলে আসলাম ছোট্ট একটা ব্রিজে মামা, এই যে ছোট্ট ব্রিজ, ওঠো ওঠো যাও। এই যে এখানে স্থল পদ্ম, লোটাস লোটাস ফ্লাওয়ার নেই, জাস্ট লিফ আছে। আসো এদিকে। এই যে এখানে ফিশও আছে, ওইদিকে ওখানে ফিশ, ওই যে ফিশ, ওয়াটারের মধ্যে ফিশ। আগে কিন্তু এই ওয়াটারটা না পুরো মানে ক্লিন ছিল, এখন ফিশ দেখো। এই যে এই যে রুক 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 না রুক একটু, ওই যে ফিশ মামা, ফিশ দেখ। এগুলো সব ইয়ে মাছ, নামটা তো আমি জানি না, কিন্তু মাগুর বোধ। পার্কের মধ্যে এত হাওয়া, মানে রোদ্রুটা শরীরে লাগছেই না, একদিকে ভালো না, এখন না, মামার সাথে সাথে। এই যে হ্যাঁ একটা ছোট ব্রিজ, এই দেখো ছোট্ট একটা কিউট বেবি সামনে। ওই দিকে আছে হাঁসগুলো, এখানে বড় বড় হাঁস আছে, ওই দিকে আছে। পাচ্ছ কিনা ক্যামেরা, ওই কোনায় দেখা যাচ্ছে। ও সরি সরি, আসো। এমনিতেই হাওয়া উন্না টন্নাকে মানুষের মুখে গিয়ে লাগছে। আসো আসো, মাম্মাও জমু তো। ওর গন্তব্যে, মানে আমাকে ভিডিও করতে দিচ্ছে না যাওয়ার জন্য ওই জায়গায়। কি খুশি দেখো শুধু বন্ধুরা, মুখটা দেখো। ওদের মধ্যে বসলাম এখানে, আর দেখো ফুচকা বাচকি নিয়ে। কারণ একা ছাড়া যাবে না এতটা ভিড়ের মধ্যে, আর ও পাপাও আসেনি তার জন্য। এতটা রৌদ্র যে বসা যাচ্ছে না, দেখো রৌদ্র দেখো। মানে কি যে টেনশন, সত্যি মানে শান্তি পাচ্ছি না, বসে দাঁড়িয়েও এতটা ভিড়। দেখো ওখানে আছে রৌদ্র গরম, তার মধ্যে হাওয়া ধুলো। এখানে ওঠো ওঠো, দুটা হাতে ধরো। হ্যাঁ এখন দাও, ঝুলো ঝুলো। এ গুড, এখন আরেকটা ইয়ে করে যাও ওইটাতে। গুড, এখানে ঝুলো, ওই ওই হাত থেকে ওইটা চেঞ্জ করে ওইটাতে যাবে। করো।
দেখো শুধু ও রোদ্রে পুরো কালো। ওকে তো সানস্ক্রিন লাগানো যায় না, কারণ ওকে ডক্টর মানে মানা করেছে তো থেকে ওষুধ আনা হয়। चलो बाहर जाके कुछ শোনা শোনা দীক্ষু আয় দিকে থকি গেছো না? থাকি গেছো মজা। बिग जूस বিগ জুস। মাম্মা সো বড়িয়া। बोरिंग আজকে 1 সেকেন্ড বসতে দেয় না। গুণ আছে, মানে কি বলবো, নিজের মেয়ে বলে বলছি না, ও না পট করে কার সাথে মিশতে খুব ভালো পারে। এটা ওর মানে আমার মা থেকে, আমার মা ওরকমই। আমি আবার এতটা মানে পারি না, ও আবার পারে। দেখো এখানে কি কি করে ফ্রেন্ড বানিয়েও নিয়েছে, ওদের সাথে কি সুন্দর হাসি করতে করে। এই যে বসেও পড়েছে। এখানে এসে একটু বসলাম, বসতে তো চাই না, অনেক তেলিয়ে মুড়িয়ে বসলাম। বল হ্যালো, হাউ আর ইউ? করে না মাম্মা। খিদা লাগে কইতাছে, এত করিও না, গরম লাগে, অশান্তি লাগে। হ্যালো, ওইখানে আরো আছে, এদিকে আসো, ওইখানে আরো আছে। এই যে এইদিকে আসো, এটার মধ্যে ফিশও আছে, এখানে ফিশ আছে। এই যে ওই যে ওয়াটারের মধ্যে আসো। যাই না তো, আচ্ছা অল্প পরে খেলবো, আসো। শুধু খেলবে আর খেলবে, বলো তো বন্ধুরা। আমি এই খেলার ওখানে কিরকম রৌদ্র, বসতে পারছি না সত্যি। রাজি করলাম, চল আইসক্রিম খাই, কারণ আমি না মোবাইল স্ট্যান্ডটা নিয়ে এসেছি, কিন্তু আর লাগাচ্ছি না। আর অনেক বলে টলে রাজি করলাম, চল আইসক্রিম খাই, দেখে যাচ্ছে। দাঁড়াও, স্লো হাঁটো মামা। আর এত গরম লাগছে, ভালো লাগছে, আমার তো ইচ্ছা করছে ঘরে যাওয়া, কিন্তু 5টা বলে যখন খোলা থাকবে, 5টা বলতে ও খেলবে। আসলে না বন্ধুরা আসা হয় না, কারণ সানডে হলে আসা না, একা আসতে আমার ভালো লাগে না। এখানে এসে বসলাম, সুন্দর হাওয়া দিচ্ছে, আইসক্রিম, আর একটার মধ্যে হলো 12 মজা, আর একটার মধ্যে চানা। খায় না ঝাল, পেট পুরো ভর্তি, কারণ এই জুস খেয়ে, এগুলো খেয়ে কোনো জুস শেষও হয়নি, চাটু খেয়ে। তবে এত গরম লেগেছে, মানে আইসক্রিম না খেয়ে পারছিলাম না। তোমাদের সাথে আইসক্রিম আমার খাওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল, আর এক হাতে বোতল। বলবো আর সত্যি একদম ঝিঙ্কানো অবস্থা, ঝিঙ্কানো। একে তো দেখতে লাগছে যেমন আর কি অবস্থা, দেখতে পুরো পয়সা উসুল করে খাবে। বললাম চল, না যাবে না, 5টার সময় যাবে। এখন বাজে 4টা, পুরো 4টা, রাইট 4টা বাজে। তো খাই বসে বসে। দেখা যাক মামা।
লবণ বেশি হ্যাঁ লবণ বাবারে সবে তো তুমি সবে থাকি না নাকি খেলতে খেলতে তোমার একটু শিখুন দেখুন আবার হাজার এসছি তো অনেক আগে কি তো ধরো 5টা করছিস উনি দেখো কিচেনে গিয়ে মাংসর হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে, খেতে কিন্তু পারে না ভালো করে। তো কি বলছিলাম, এসছি প্রায় বাবা ঘুরছি কেন, অন্ধকার লাগছে কেন, হ্যাঁ এখন ঠিক আছে। এসছি প্রায় তোমাদের সময় 6টার দিকে হবে, 6:15। ওখান থেকে বেরিয়ে মোমো খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, খেয়ে দিয়ে তারপরে এদিকে কি বলে এটাকে শুয়েছিলাম, মানে এসে একটু ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এতটাই খিদে লেগে গেছিলো, শুয়েছিলাম। আর শুয়ে তারপরে উঠে মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, মানে এতটা খেললো আর এতটা মানে ওর পায়েটায় ব্যথা করছিল, বলছিল যে মা পায়ে ব্যথা করছে। তো বললাম ঠিক আছে আজকে আর পড়ার দরকার নেই, তুমি শুয়ে পড়ো মা, স্বাভাবিক। আর টানা 2 দিন মানে সকালে পড়েছে, কালকে সকালেও পড়েছে, আজকে সকালেও পড়েছে, এটা জন্য বলবো ঘুটুন এদিকে। তো কি বলে এটাকে, তো এখন আমি তো মাংস ছিল দুপুরবেলা, তো মাংস ছিল, হ্যাঁ মাংসই ছিল, আর কিছু ছিল না, ডাল ছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন তো আর মাংস নেই, আমি এসে অল্প ছিল, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, সন্ধ্যার সময় খেয়েছিলাম। তো এখন করব ডাল আছে, ওই সকালে দুপুর দিকে ডাল বানিয়েছিলাম, মসুর ডাল আছে। আর এখন করব পটল ভাজা করব আর ভাত, আর কিছু নেই, একদম সিম্পল। কেননা এতটা মানে টায়ার্ড হয়েছি, 2 দিন কন্টিনিউ বেরিয়েছি, কালকেও বেরিয়েছি, আজকেও বেরিয়েছি। তো কালকে তো আমি একা, মানে ও গিয়েছিল, কিন্তু আজকে ও তো বেরিয়েছে, কিন্তু আমাদের সাথে না, ওর কাজে গেছে আর আমরা বেরিয়েছি। কি বলবো, দাঁড়া মোবাইল ধরতে পারছি না, হাতে ব্যথা করছে কেন জানি। ভাবলাম ভিডিওটা একটু কন্টিনিউ করি, কারণ দেখলাম ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ভিডিও একটা বেশি লম্বা হয়নি আমার ভিডিওটা। তার জন্য দেখো এসে ফ্রেশও হয়নি, ফ্রেশ হয়েছি কি মানে হাত পা ধুয়েছি, কিন্তু মুখটা ধুইনি, কারণ মুখটা ভালো করে ফেস ওয়াশ করে ফেস প্যাক লাগাতে হবে। কারণ এতটা রোদ্রের মধ্যে দেখো আমি মানে দেখাতে পারছি কিনা আমি জানি না, এই যে দেখতে পাচ্ছ তো বেরিয়ে গেছে আমার, এই যে এতটা রোদ্রের দুটো দেখলাম, দুটো কি বেরিয়েছে। তো কিছু না, এটা উঠে যাবে, আমার এগুলো স্কিনে থাকে না। তো এখন করি বসাই, আর ও তো চলে এসছে, ও 9টার দিকে আসলো, এসে ওখানে গোল করে বসে পাবজি খেলছে। আর আমি এখন জাস্ট পটল ভাজা, আর পটলটা আমি এমনি ভাজবো না, বেসন দিয়ে ভাজবো, আর ভাত বসাবো রাইস কুকারে, আর এদিকে ডাল তো আছে। কি এদিকে আছো বাবা, এদিকে আছো, আছো 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 মুঞ্জা। কেটে নিয়েছি ভাজার জন্য, আর এই যে ব্যাটারটাও রেডি। আর এই কড়াইতে করেছি, কারণ অমিত এসে এটার মধ্যে পকোড়ি করেছিল, তাদের অনেকটা তেল রয়ে গেছে, ভাবলাম আর ভরাবো না, ওইটা দিয়ে করে নিই। সবগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভেজে সব মানে ভাজিনি, কারণ লাগবে না, আমার তো পেট ভরাই লাগছে। আর এই যে দেখো এতটুকু তেল বেঁচে গেছে, ফেলতে হবে, কালকে নিরামিষ খাওয়া যাবে না এগুলো। আর এই যে কি বাবা দাঁড়াও, ঠান্ডাও বা কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি নতুন বন্ধু যারা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।